নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি এখানে বানাচ্ছি একদম সহজ পদ্ধতিতে। যারা এঁচড় বানানোকে ঝঞ্ঝাট মনে করে, ভেজাল মনে করে, তাদের মতো করে। আর এটা করলে সুস্বাদু হয় খুব। আমি অনেকবার এরকম করে থাকি। এক তো অলসতাও লাগে অনেক সময় বেশি ভেজাল করে রান্না করতে। এখানে আমি এঁচড়, আলু, পেঁয়াজ কুচানো, নুন, হলদি পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, লাল লঙ্কা পাউডার সব কিছু দিয়ে, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কুচিয়ে দিয়েছি আর কিছু একটু বড় বড় করে কেটে দিয়েছি। তো এগুলোকে আমি একসাথে, আমরা অনেক সময় চিকেন রান্না করার সময় যেভাবে এগুলিকে আমরা মেখে নিই ম্যারিনেট করার জন্য, ওরকমভাবে করে নেব একটু সর্ষের তেল দিয়ে। তো এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো আমি নর্মালি তো একটু কম তেল ব্যবহার করি, তুলনামূলক অন্য সবজির সাথে একটুখানি বেশি দিয়েছি এঁচড় রান্না করবার জন্যে। তো আমি একেবারে এটা আগে থেকে মেখে নিয়ে তারপরে একেবারে বসিয়ে দেব। তো তেলটা গরম হওয়ার পরে আমি আগে থেকে মাখা এঁচড়, আলু আর যত মশলা ছিল ওইগুলিকে দিয়ে দিয়েছি। আর এটাকে একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। আমি তেজপাতাও দিয়েছিলাম এর মধ্যে, আমি ওটা বলতে ভুলে গেছি। তো এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কম আঁচে কষাতে হবে, যাতে এটা সিদ্ধ হয়। বেশি ঝোল ঝোল হবে না, একটু কম ঝোল মতো মাখা মাখা টাইপের হবে। তো এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে একটু ঢেকে দেব এখন। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। রাখলে এটা থেকে শুরুতে একটু জল বেরোবে। তো ওই জল দিয়ে কিছুক্ষণ কষাবো, আর পরে আমি একটু একটু জল দিয়ে দিয়ে নেব। অনেকখানি ঝোল এর মধ্যে আমি দেব না। তো এইভাবে কষিয়ে কষিয়ে এটাকে আমি রান্না করছি। তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। তো আমার রান্না যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে, কেউ যদি সহজে বানাতে চান, তাহলে একটু লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা। তো এটাকে দিয়ে আমার রান্না মোটামুটি শেষের পথে। আমি বলতে ভুলে গেছি, কড়াইতে তেল দেওয়ার পরে ওটাতে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। তো এখন একটু আমি মাঝখানে, ওটা দেখাইনি, একটুখানি জলও দিয়েছিলাম আমি, গরম জল। তো এবার ঢেকে ঢেকে আর একটু সময় রান্না করতে হবে, যতক্ষণ এটা বোঝা যায় যে মাখো মাখো টাইপের হয়েছে। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি বলছি খুব ভালো লাগে। এটা রুটি পরোটার সাথে খাওয়া যাবে আর ভাতের সাথে খাওয়া যাবে। আমি তো এমনি এমনি বাটিতে নিয়ে অনেকখানি এক বাটি খেয়ে নিতে পারি। এঁচড় আমারও তখনই পছন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।